আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে ইরান ইস্যুতে বাড়াবাড়ি করছেন নেতানিয়াহু, শেষবারের মতো সতর্কতা দিল চীন। এরপর থাকছে একসাথে ৫,০০০ মিসাইল লোডের চীনের সহায়তায় প্রস্তুত ইরান, আতঙ্কে নেতানিয়াহু ও ট্রাম্প। আরও থাকছে ইরানে তুরস্কের সম্ভাব্য হামলার খবর মিথ্যা, দাবি তুরস্কের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দীর্ঘদিন ধরে কৌশলগত ইস্যুতে সংযত নীরবতা বজায় রেখে চলা চীন এবার প্রকাশ্যেই অস্বস্তি জানাতে শুরু করেছে। ইরান প্রশ্নে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের আগ্রাসী অবস্থান বেইজিং কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নয়। কূটনীতিক বিশ্লেষকদের মতে তেহরানকে চাপে ফেলতে গিয়ে নেতানিয়াহু হয়তো অজান্তেই বিশ্বের অন্যতম শক্তিধর পরাশক্তির লাল রেখা অতিক্রম করে ফেলেছেন। ঘটনার সূত্রপাত গত সপ্তাহে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক রুদ্ধতার বৈঠকে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। বৈঠকটি আপাতদৃষ্টিতে দুই মিত্ররাষ্ট্রের নিয়মিত আলোচনা মনে হল, ভেতরের এজেন্ডা ছিল অনেক বেশি স্পর্শকাতর। আলোচনার মূল বিষয় ছিল কিভাবে ইরানের ওপর চাপ আরও বাড়ানো যায় এবং সেই চাপ কার্যকর করতে চীনের ভূমিকা কিভাবে সীমিত করা যায়। নেতানিয়াহু সরাসরি ট্রাম্প প্রশাসনকে অনুরোধ জানান যেন যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক ও কূটনীতিক ক্ষমতা ব্যবহার করে চীনকে ইরান থেকে তেল কেনা বন্ধ করতে বাধ্য করে, কারণ বর্তমানে ইরান তাদের মোট তেল রপ্তানির ৮০%-এরও বেশি চীনের কাছে বিক্রি করে থাকে। এই প্রবাহ বন্ধ হয়ে গেলে ইরানের অর্থনীতি মারাত্মক ধাক্কা খাবে, এটাই ইসরায়েলের হিসাব। এই খবর পৌঁছতে বেইজিংয়ের নীতি নির্ধারণী মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। চীন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থে হস্তক্ষেপ করলে তারা নীরব দর্শক হয়ে থাকবে না। বিশ্লেষকদের মতে বর্তমান চীন আর ৯০-এর দশকের চীন নয়, তারা এখন অর্থনৈতিক ও সামরিক দুই ক্ষেত্রেই চোখে চোখ রেখে কথা বলার সক্ষমতা রাখে। চীন ইরান থেকে তেল কেনে নিজস্ব মুদ্রা ও বিকল্প বাণিজ্য ব্যবস্থার মাধ্যমে, যা মার্কিন ডলারের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। নেতানিয়াহু চাইছেন যুক্তরাষ্ট্র যেন এই বাণিজ্যের ওপর সেকেন্ডারি স্যাংশন আরোপ করে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ইসরায়েল লড়ছে অস্তিত্ব রক্ষার লড়াই, ইরান লড়ছে টিকে থাকার সংগ্রাম। যুক্তরাষ্ট্র চায় বৈশ্বিক প্রভাব বজায় রাখতে, আর চীন প্রস্তুত তাদের সুপার পাওয়ার অবস্থান দৃঢ়ভাবে জানান দিতে। এই চতুর্মুখী টানাপোড়নে নেতানিয়াহুর একক কৌশল কি বিশ্বকে আরও বড় সংঘাতে দিকে ঠেলে দেবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অন্তর্মহলে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা। গোয়েন্দা বিশ্লেষকদের দাবি, তেহরানের হাতে এখন এমন পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে যা একযোগে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সামর্থ্য তৈরি করেছে। এতে করে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিমূল্য একসঙ্গে টার্গেট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ইতোমধ্যে ইরানে প্রায় ২,০০০ টন সোডিয়াম পারপিওরেট পাঠিয়েছে। এই রাসায়নিক উপাদান সলিড প্রোপেল্যান্ট তৈরির মূল কাঁচামাল, যা মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে এই পরিমাণ উপাদান দিয়ে তাত্ত্বিকভাবে একসঙ্গে কয়েকশো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করা সম্ভব। গোয়েন্দা সূত্র আরও জানাচ্ছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীন ইরান আকাশপথে কার্গো চলাচল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কিছু ফ্লাইটের তথ্য আংশিকভাবে গোপন রাখা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের ধারণা, এসব চালানের মধ্যে বেসামরিক পণ্যের পাশাপাশি ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও থাকতে পারে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে তেহরান থেকে যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে। ইরানের শীর্ষ নেতৃত্ব সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। বিশ্লেষকদের মতে এই সতর্কবার্তা কেবল রাজনৈতিক ভাষণ নয়, বরং সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর ভিত্তি করে দেওয়া কৌশলগত সংকেত। উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়েছে। যদিও বাংকারে আশ্রয় নেওয়া সংক্রান্ত খবরের স্বাধীন যাচাই সম্ভব হয়নি, তবুও দেশটিতে উচ্চ সতর্কাবস্থা জারি রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও সামরিক প্রস্তুতি জোরদার করছে। পারস্য উপসাগর অভিমুখে অগ্রসর হচ্ছে মার্কিন নৌবহর। বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বলে সামরিক সূত্র জানিয়েছে। এছাড়া হরমুজ প্রণালী সংলগ্ন এলাকাতেও মার্কিন উপস্থিতি বাড়ছে। সব মিলিয়ে সামরিক ও কূটনীতিক দুই ক্ষেত্রেই উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশ্লেষকদের মতে ভুল হিসাব বা অতিরিক্ত প্রতিক্রিয়া পরিস্থিতিকে দ্রুত পূর্ণাঙ্গ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এখন নজ আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার দিকে। এই সংকট কি আলোচনার টেবিলে সমাধান পাবে, নাকি অঞ্চল আরও বড় সংঘাতে জড়িয়ে পড়বে, সেটিই দেখার বিষয়।
আরও জানবেন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে তুরস্কের সরকারি সংস্থা ডিসইনফরমেশন কন্ট্রোল সেন্টার। সংস্থাটি স্পষ্টভাবে জানায়, যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করলে তুরস্ক ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারে, এমন কোনো পরিকল্পনা বা অবস্থান তুরস্কের নেই এবং এ ধরনের খবর বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। একটি আনুষ্ঠানিক সোশ্যাল মিডিয়া পোস্টে সংস্থাটি জানায়, কিছু মিডিয়া আউটলেটে প্রচারিত দাবি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তুরস্ক দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রেখে আসছে এবং এই নীতিতে কোনো পরিবর্তন হয়নি। আঙ্কারার পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক আইন, কূটনৈতিক ভারসাম্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তিতে পরিচালিত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, তুরস্ক নিয়মিতভাবে নিজের সীমানা নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। আঞ্চলিক উত্তেজনা থাকুক বা না থাকুক, সীমানা রক্ষার এই নীতি সবসময়ই কার্যকর থাকে। তবে সীমানা নিরাপত্তা জোরদার করাকে অন্য কোনো দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা সম্পূর্ণ ভুল ও উদ্দেশ্যপূর্ণ বলে মন্তব্য করেছে প্রশাসন। তুরস্ক সরকার জানিয়েছে, কোনো সংকটময় পরিস্থিতিতেও দেশটির অধিকার থাকে জাতীয় নিরাপত্তা, আভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং কূটনৈতিক সমাধান। অন্য দেশের ভূখণ্ডে আগ্রাসনের মাধ্যমে উত্তেজনা বাড়ানো তুরস্কের নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাই ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে তুরস্কের জড়িয়ে পড়ার যে গুজব ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। সবশেষে তুরস্ক সরকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, যাচাইহীন খবর, গুজব এবং অনিশ্চিত তথ্যের ওপর আস্থা না রাখতে, বরং সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করার অনুরোধ করা হয়েছে। সরকারের মতে, আঞ্চলিক সংকটের সময় বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যা জনমনে অযথা আতঙ্ক তৈরি করে এবং কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।